মুক্তিযোদ্ধা কি বলছে দেখো, বলছে আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। যে ঘুষ খাওয়ার জন্যে 1971-এ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করি নাই, এই কথা আপনি বলেছেন। কোথায় বলেছেন, কেন বলেছেন? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আচ্ছা, ওরে ভালো ভিডিও যতই দিবা দেখবে না শালা, তুমি ভালো ভিডিও যতই দিবা দেখবে না শালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আচ্ছা এই দেখো, একটা মুক্তিযোদ্ধা কিভাবে প্রতিবাদ করে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এত সকাল করে মরে গেল। মরা কথা কিরা কইল? কি ও প্রতিবাদ করছে দেখো, একটা মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ারের কিভাবে প্রতিবাদ করেছে। ভালো করে লিখাটা পড়, আমি তো ইংরেজি ছাড়া বাংলা পড়তে পারিনি। তুমি পড়তে পারছো না? এই দেখো মুক্তিযোদ্ধা কি বলছে দেখো, বলছে আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, পুরো কৌশলীকে বীর মুক্তিযোদ্ধা। এইভাবে বলার সাহস কয়জন করে? আসলেই তো বীর। ওই বীরের কাছে একটু ফোন ধরাইতে দিন, আমি একটু কথা বলি। আবার তো বীর। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ কোন জায়গা থেকে বলছেন? ও ঝালকাঠি থেকে। হ্যাঁ আপনি তাহলে ঝালকাঠির মুক্তিযোদ্ধা। আরে আমি আপনার সাথে কথা বলতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা কি ঘটনাটা ঘটেছে? ওই যে আপনি একজনের দেখলাম যে খুব থ্রেট দিয়েছেন, যে ঘুষ খাওয়ার জন্যে 1971-এ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করি নাই, এই কথা আপনি বলেছেন। কোথায় বলেছেন, কেন বলেছেন? ও বিদ্যুৎ অফিসে যেয়ে। আজ 4-5 দিন ধরে আপনাদের বিদ্যুৎ নেই। দেখো দেখো, সারা সব জায়গায় দিয়েছে, আপনার বাড়ি দেয় নাই, মানে আপনার এলাকা, আপনার খোলের মধ্যে। কেমন লাগে তাহলে আপনি বলেন? দেশে এত উন্নয়ন, এত বিদ্যুৎ, এত কিছু, তারপরে যদি আবার আপনার মতো মুক্তিযোদ্ধা বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাহলে এটা কিভাবে মানবেন? আপনার প্রতিবাদ আমি দেখেছি পত্রিকায়, সংবাদ মাধ্যমে। এই প্রতিবাদ যদি এভাবে অব্যাহত রাখা যায়, তবে এই দেশকে পরিবর্তন করা যাবে, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ে তোলা যাবে। নতুবা ওই জাঞ্জির বেঞ্জির আছে, তারা এই দেশ থেকে টাকা নিয়ে যাবে। বিভিন্ন সেক্টরের প্রধানেরা তারা দেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্রে পরিণত করেছে। ঠিক 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 মহারাজ।